আজকে এমন একটা চিপস করে দেখাবো যেটা তৈরি টমেটো দিয়ে। এই টমেটোর চিপসটি একবার করলে ভুলে যাবেন বাইরের চিপস। ছোট বড় বাচ্চাদের খুব প্রিয় এই চিপসটা, আর এটা অনেক দিন পর্যন্ত করে রাখতে পারে। তার জন্য আমি এখানে 4টে টমেটো নিয়ে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে দুভাগে কেটে নিচ্ছি। একটু জলের টমেটোর থেকে টাইট টমেটো নেবেন, তাতে খুব ভালো হবে এই চিপসটা। এটা যেমন টাইট টমেটো, এমনি ধরনের টাইট টমেটো নেবেন। এবারও এটাও কেটে নিলাম। একে একে সমস্ত টমেটোগুলোকে কেটে নিচ্ছি দুভাগে। আপনারা এই টমেটোগুলিকে গ্রেটারের সাহায্যেও গ্রেট করে নিতে পারেন, বা মিক্সার জারের মধ্যে ছোট ছোট পিস করে ভরে নিতে পারেন। আমি ছোট ছোট পিস করে ভরে পেস্ট করে নিয়েছি। এবার একটা বড় ছাঁকনির সাহায্যে সমস্ত পেস্টটিকে আমি ছেঁকে নেব, যেন কোনো বীজ বা কোনো টমেটোর খোসা না থাকে। আমার সমস্ত পেস্টটি ছাঁকা হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ ও অল্প সামান্য গোলমরিচ গুঁড়ো। আর কোনো মশলা অ্যাড করছি না। এবার ভালো করে এগুলিকে মিশিয়ে নিচ্ছি টমেটোর পেস্টটির সঙ্গে। আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা। এখানে আপনারা আটার পরিবর্তে ময়দাও ইউজ করতে পারেন। আর আটার পরিমাণটা আমি এখানে বললাম না, কেননা যেমন রস থাকবে টমেটোর সেভাবেই আটাটা লাগবে আপনাদের। আমি এখানে সমস্ত আটাটাই ব্যবহার করেছি। আর এই আটাটা একটু শক্ত করে মাখতে হবে। লুচি যেমন মাখা হয় তার থেকে একটু ডোটা যেন শক্ত হয়। এবার অল্প সামান্য এতে সাদা তেল দিয়ে আর একটু মেখে নিচ্ছি ও 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ঢাকাটিকে তুলে আবার একটু মেখে ছোট ছোট করে রুটির মতন লেচি কেটে নিচ্ছি। আপনারা বড় বড় করেও লেচি কাটতে পারেন। আমার পেস্টটি ছোট ছিল বলে তাই আমি ছোট করে লেচি কেটে নিয়েছি। আপনাদের যদি বড় পেস্ট থাকে অবশ্যই বড় করে কেটে নেবেন, এতে কেটে নেওয়া চিপসগুলি সুবিধা হবে। এবার পাতলা করে বেলে নিতে হবে, রুটির মতনই পাতলা করে বেলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কেমন করে বেলে নিচ্ছি। প্রয়োজন পড়লে আরেকটু আটা দিয়ে বেলে নেবেন। আমার বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা পাতলা হয়েছে। এবার এই রুটিটাকে একটা চাকু বা পিৎজা কাটারের সাহায্যে চারিধারটা চৌকোনা করে কেটে নিতে হবে। আমি চারিধারটা চৌকোনা করে কেটে নিচ্ছি। এই কাজটা ছোট বাড়ির বাচ্চাদেরকে দিয়েও করালে হবে, তবে একটু সাবধানে করতে হবে, কারণ এমনি ধরনের কাজ বাচ্চারা খুব ভালোবাসে। আমার চৌকোনা করে কাটা হয়েছে। এবার একটা কাঁটা চামচের সাহায্যে সমস্ত রুটিটাকে ফুটো করে নিতে হবে, যাতে না ফুলে যায় রুটিটা। ফুটো না করলে চিপসের মতন হবে না, ফুলে যাবে, অত মুচমুচে হবে না তাহলে, তাই ফুটো করে নিচ্ছি। এবার মাঝ বরাবর আবার কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। এবার একটা পিসের উপর একটা পিস চাপিয়ে ভি আকৃতি করে কেটে নিচ্ছি। দেখবেন চিপসের আকারটি যেন খুব বড় না হয়, মাঝারি সাইজে কেটে নেবেন। খুব বড় হয়ে গেলে দেখতে ভালো লাগবে না, বা খুব ছোট হয়ে গেলেও দেখতে ভালো লাগবে না। আমি মাঝারি সাইজে চিপসগুলিকে কেটে নিলাম। দেখতেই পাচ্ছেন এমনি ধরনের সাইজে করে নেব। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম সমস্ত চিপসগুলিকে। এভাবে বাকি সমস্ত চিপসগুলিকে একই পদ্ধতিতে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সমস্ত চিপসগুলি আমার কাটা হয়ে গেছে। এদিকে একটা কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটি মাঝারি গরম হয়ে এলে সমস্ত চিপসগুলিকে দিয়ে দিচ্ছি। খুব যেন তেলটি যেন গরম না হয়, ও চিপসগুলি যখন ছাড়বেন গ্যাসের ফ্লেমটি যেন একবারে লো করে দেবেন। এতে চিপসটি ভাজা ভালো হবে ও মুচমুচে হবে চিপসটি। সমস্ত চিপসগুলি ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে চিপসগুলিকে ভেজে নিতে হবে।
আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি চিপসগুলিকে। আগে তেলটিকে ঝরিয়ে নিচ্ছি ও একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন গরম গরমই কতটা মুচমুচে হয়েছে, ঠান্ডা হলে তা কতটাই মুচমুচে হবে। এভাবে আবারও ছেড়ে দিচ্ছি চিপসগুলিকে। এই চিপসটি ভাজা হতে হতে ওদিকে চিপসের মধ্যে যে মশলাটি দেবো সেটা করে নিই। তার জন্য লাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, অল্প লবণ, অল্প বিট লবণ ও অল্প সামান্য ভাজা জিরে, গোলমরিচের গুঁড়ো ও চাট মশলা একটু ও ম্যাগি মশলা দিয়ে সমস্ত মশলাগুলিকে মাখিয়ে নিতে হবে। মিক্সড করে নিলাম সমস্ত মশলাগুলিকে। তাহলেই তৈরি হয়ে গেল আমার চিপসের মশলা। এদিকে আমার ভাজাও হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি বাকি চিপসগুলি একটা থালার মধ্যে। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা কুরকুরে হয়েছে চিপসগুলি। এবার মশলাটি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে গরম গরম যখন চিপসটি থাকবে তখনই মশলাটি দিয়ে দেবেন। ঠান্ডা হয়ে গেলে মশলাটি আর চিপসের গায়ে লাগতে চায় না, তাই গরম অবস্থাতেই চিপসের মধ্যে মশলাটি দিয়ে দেবেন। একটা ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে। এভাবে বাড়িতে বানিয়ে ফেলুন টমেটো চিপস। ছোট বড় সকলের দেখবেন খুব প্রিয়, আর খেতেও সত্যি দুর্দান্ত হয়। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। টাটা।